তুমি কি কখনো ভেবে দেখেছো যে যখনই তুমি তোমার বাড়ির উঠানে বসে থাকো অথবা দরজায় পা রাখো, হঠাৎ করে একটি বিড়াল তোমার দিকে তাকিয়ে থাকে। কখনো জানালার ধারে বসে থাকে, কখনো বারান্দায় হেঁটে যায়, আবার কখনো হঠাৎ করে তোমার পায়ে এসে ঘষে। এটা কি শুধু কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? পরমহংস যোগানন্দজি তার অটোবায়োগ্রাফি অফ এ যোগী বইতে বলেছেন যে এই মহাবিশ্বে এমন কোনো ঘটনা ঘটে না, সবকিছুই অদৃশ্য শক্তির সুতোর সাথে সংযুক্ত। যখন কোনো প্রাণী, বিশেষ করে একটি বিড়াল, বারবার তোমার জীবনে প্রবেশ করে, তখন এটা একটা লক্ষণ যে মহাবিশ্ব তোমাকে কিছু বলতে চায়। এখন তুমি নিশ্চয়ই ভাবছো, কেন বিড়াল? ভারতীয় এবং প্রাচীন রহস্যময় ঐতিহ্যে বিড়ালদের অদৃশ্য শক্তি রক্ষক হিসেবে বিবেচনা করা হয়েছে। বলা হয় যে তারা সেই শক্তি অনুভব করতে পারে যা আমাদের চোখ দেখতে পায় না। যখন একটি বিড়াল বারবার তোমার ঘরে আসে, তখন প্রথমেই বুঝতে হবে যে এটি কেবল খাবার বা আশ্রয়ের জন্য আসে না, বরং সেই স্থানের শক্তির সাথে যুক্ত। এটা সম্ভব যে আপনার বাড়ির আশেপাশে কোন কিছু রহস্য বা কম্পন থাকে যা তার আত্মাকে আকর্ষণ করে। পরমহংস যোগানন্দজি বলেছেন যে যখন কোনো প্রাণী আপনার জীবনে বারবার আবির্ভূত হয়, তখন এটিকে উপেক্ষা করবেন না। এটি আপনার সাথে যোগাযোগের মহাবিশ্বের উপায়। অনেক সময় আমরা আমাদের জীবনে ব্যস্ত থাকি, কিন্তু প্রকৃতি আমাদের চারপাশে ছোট ছোট বার্তা পাঠাতে থাকে। আপনার বাড়িতে বারবার আসা বিড়ালটিও এমন একটি লক্ষণ। এই লক্ষণটি কি? এর উত্তর তিনটি স্তরে বোঝা যায়। প্রথম স্তর হলো শক্তি স্তর, দ্বিতীয় মানসিক ও আধ্যাত্মিক স্তর, এবং তৃতীয় কর্মস্তর। শক্তি স্তরে দেখা গেলে বিড়ালদের নেতিবাচক শক্তি চিনতে এবং তা শোষণ করার ক্ষমতা রয়েছে। যদি কখনো আপনার বাড়িতে হঠাৎ অস্থিরতা, মারামারি, অবাঞ্ছিত উত্তেজনার পরিবেশ তৈরি হয়, তাহলে বিড়ালের আগমন একটি লক্ষণ হতে পারে যে সে ওই শক্তিগুলি অনুভব করছে। এটিও অনেকবার দেখা গেছে যে বিড়ালটি যেখানে প্রায়শই বসে থাকে, তার কম্পন পরিবর্তিত হয়। এটি তার উপস্থিতির শক্তি। মানসিক এবং আধ্যাত্মিক স্তরে বিড়াল ধ্যান এবং সচেতনতার প্রতীক। সে কোনো শব্দ না করে চুপচাপ সব কিছু দেখে। যদি সে আপনার জীবনে ঘন ঘন আবির্ভূত হয়, তবে এটি একটি বার্তা হতে পারে যে আপনারও আপনার জীবনে শান্তি বা আত্মচেতনতা আনতে হবে। ঠিক যেমন সে নীরবে সবকিছু পর্যবেক্ষণ করে, তেমনি তোমার চিন্তা ভাবনা এবং অনুভূতিগুলিকে বিচার না করে পর্যবেক্ষণ করা উচিত। এটি আত্মার অন্তর্মুখী হওয়ার আহ্বান। কর্মস্তরে অনেক রহস্যময় ঐতিহ্য বিশ্বাস করে যে বিড়ালরা কেবল বর্তমান জীবনের নয়, অতীত জীবনের শক্তির ধর্মগুলিও অনুভব করতে পারে। যদি একটি বিড়াল আপনার ঘরকে তার বাড়ি করে তোলে, তাহলে আপনার এবং তার মধ্যে একটি গভীর আধ্যাত্মিক সংযোগ থাকতে পারে। এটি কি ধরনের সম্পর্ক, এটি বুঝতে হলে আপনাকে নিজের ভেতরে তাকাতে হবে। সম্ভবত আপনি অনুভব করেছেন যে যখনই সেই বিড়ালটি আপনার কাছে আসে, তখনই আপনার মধ্যে হঠাৎ শান্তি বা অদ্ভুত কৌতূহল জাগ্রত হয়। এটি কেবল কোনো প্রাণীর আচরণ নয়, বরং আপনার চেতনা জাগ্রত করার জন্য মহাবিশ্বের একটি বার্তা। পরমহংস যোগানন্দজি বলেছেন যে যখনই প্রকৃতি আপনার জীবনে বারবার কোনো ধরন দেখায়, তখন থামুন এবং এটি বুঝতে পারেন। এটি ঈশ্বরের কাছ থেকে একটি লক্ষণ হতে পারে, এবং এই বিড়ালের আগমনের মধ্যে এটিও লুকিয়ে আছে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এটি বোঝার পরে কি করবেন। তখন পদক্ষেপ হলো মনোযোগ দেওয়া, সেই মুহূর্তটি অনুভব করা। এটিকে কেবল একটি কাকতালীয় ঘটনা মনে করবেন না। প্রতিবার যখনই বিড়াল আসে,
তার অভিব্যক্তি, তার চোখের গভীরতা এবং তার বসার জায়গার দিকে তাকান। এটি কি কোনো নির্দিষ্ট সময়ে আসে? এটি কি দরজায় থামে নাকি ঘরের ভেতরে আসতে চায়? এটি কি শান্তিতে বসে থাকে নাকি অস্থির থাকে? এই সমস্ত জিনিসগুলি আপনার জন্য সংকেত। আপনি যদি এই সংকেতটি বুঝতে পারেন এবং নিজের মধ্যে তাকাতে শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে কেবল বিড়ালই নয়, বরং মহাবিশ্ব আপনাকে জাগিয়ে তুলতে চায়। এবং এটি প্রথম গোপন বিষয় যা আমাদের বুঝতে হবে। এটি কেবল শুরু। এই রহস্যময় সংকেতের গভীরতা এর চেয়ে অনেক বেশি, যা আমরা বিস্তারিতভাবে বুঝতে পারব। আপনি যদি দ্রুত স্ক্রিপ্ট করে এড়িয়ে যান, ভিডিওটি দেখেন, তাহলে আপনি এই কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, এখন এগিয়ে যাওয়া যাক। যখন আপনি এই রহস্যময় সংকেতটি গভীরভাবে অনুভব করতে শুরু করেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই বিড়ালটি আপনার জীবনে বারবার আসছে কেবল একটি সাধারণ ঘটনা নয়, এটি মহাবিশ্বের একটি অত্যন্ত সূক্ষ্ম এবং সরাসরি সংযোগ। পরমহংস যোগানন্দজি বলেছেন যে সত্যের আহ্বান খুবই নরম। যিনি নিজের মধ্যে শান্তি জাগ্রত করেন, তিনি এটি শুনতে পারেন। তাই যখন এই বিড়ালটি বারবার আপনার বাড়িতে আসে, তখন এটি আপনাকে অভ্যন্তরীণ শান্তি এবং সচেতনতার দিকে ডাকছে। এটি আরো ভালোভাবে বুঝতে হলে আপনাকে একটি ছোট অভ্যাস করে তুলতে হবে। প্রতিবার যখনই আপনি এই বিড়ালটিকে দেখবেন, 2 মিনিটের জন্য থামুন। কেবল চুপচাপ দেখুন তার নড়াচড়া, তার চোখ, তার বসার ধরন। কোনো বিচার ছাড়াই সবকিছু দেখুন। এটি করার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে এই অভিজ্ঞতাটি ধীরে ধীরে ধ্যানে পরিণত হচ্ছে। আপনার মন স্বয়ংক্রিয়ভাবে শান্ত হতে শুরু করবে। এটি সেই অঙ্গভঙ্গির প্রথম সুবিধা। এটি আপনার ভেতরের শক্তিকে স্থিতিশীল করতে শুরু করে। এখন দ্বিতীয় স্তরটি বুঝুন। অনেক সময় যখন কোনো প্রাণী আমাদের জীবনে বারবার আসে, তখন এটি আমাদের বাড়িতে বা আমাদের চারপাশের শক্তি সম্পর্কে আমাদের বলতে আসে। বিড়ালরা শক্তির প্রতি আশ্চর্যজনকভাবে সংবেদনশীল। যদি আপনার বাড়ির চারপাশে কোনো নেতিবাচক বা ভারী শক্তি থাকে, তা আপনি অনুভব করতে সক্ষম হন না। তবে এই বিড়ালটি তাৎক্ষণিকভাবে তা অনুভব করবে। আপনি যদি মনোযোগ দেন, আপনি দেখতে পাবেন যে এটি বারবার ঘরের একটি নির্দিষ্ট কোণে যায় এবং সেখানে বসে থাকে। এটি একটি লক্ষণ হতে পারে যে সেই জায়গায় শক্তির ভারসাম্যহীনতা রয়েছে। ভারতীয় ঐতিহ্যে বিড়ালদের কখনো সাধারণ বলে মনে করা হয়নি। গ্রামে মানুষ এখনো বিশ্বাস করে যে বিড়াল নেতিবাচক শক্তি শোষণ করতে পারে এবং ঘরকে রক্ষা করতে পারে। অতএব যদি আপনি হঠাৎ আপনার বাড়িতে উত্তেজনা, অস্থিরতা বা অজানা ভয় অনুভব করেন এবং একই সাথে একটি বিড়াল আসতে শুরু করে, তবে এটি আপনার জন্য আশীর্বাদের মতো। পরমহংস যোগানন্দের মতে প্রতিটি স্তরের উৎস হলো আমাদের চিন্তা ভাবনা এবং আবেগ। যদি বাড়িতে ঝগড়া, উত্তেজনা বা অভিযোগ চলতে থাকে, তবে এই নেতিবাচক কম্পনটি পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। বিড়ালের বারবার আগমন একটি লক্ষণ হতে পারে যে মহাবিশ্ব আপনাকে আপনার ঘরের শক্তি শুদ্ধ করার জন্য সতর্ক করছে। আপনি দেখতে পাবেন যে যখনই আপনি ঘরে ধূপ জ্বালান, শান্তিতে বসে ধ্যান করেন এবং নেতিবাচকতার পরিবেশ তৈরি করেন, তখন বিড়ালটিও দীর্ঘ সময় ধরে শান্তিতে বসে থাকে। এটি তার নীরব গ্রহণযোগ্যতা। এখন আসুন তৃতীয় স্তর অর্থাৎ আধ্যাত্মিক স্তর সম্পর্কে কথা বলি। যখন মহাবিশ্ব বারবার আমাদের একটি সংকেত পাঠায়, তখন এর উদ্দেশ্য কেবল আমাদের সতর্ক করা নয়, বরং আধ্যাত্মিক বিকাশের দিকে ঠেলে দেওয়া। আপনি এটি এভাবে বুঝতে পারেন, জীবনের প্রতিটি পুনরাবৃত্তিমূলক ঘটনা এক ধরনের আধ্যাত্মিক ধাক্কা, যাতে আপনি থামুন এবং ভাবুন জীবনের উদ্দেশ্য কি। বিড়ালের বারবার আগমনও বলে যে
এখন নিজের ভেতর দেখার সময়। তুমি কি তোমার জীবনের দিক বুঝতে পারো? তুমি কি তোমার চিন্তা ভাবনা এবং অনুভূতির প্রতি মনোযোগ দিতে পারো? এই চিহ্নটি তোমাকে ধ্যান, আত্মদর্শন এবং শান্তির দিকে নিয়ে যেতে চায়। যোগানন্দজি প্রায়শই তার শিষ্যদের বলতেন যে প্রকৃতি সর্বদা কথা বলে, আমাদের কেবল শুনতে শিখতে হয়। এবং এই বিড়ালটি সেই প্রকৃতির কণ্ঠস্বর। এটি তোমার জীবনের নীরব মুহূর্তগুলিতে তোমাকে তোমার ভেতরে গভীরতা অনুভব করার জন্য আহ্বান জানায়। এখন এই চিহ্নটি বোঝার জন্য তোমার কি করা উচিত? প্রথম ধাপ হলো গ্রহণ করা। বিড়ালের আগমন ভয় বা কুসংস্কারের বিষয় নয়, বরং কৃতজ্ঞতার মুহূর্ত। যখন এটি আসে তখন ভালোবাসা এবং করুণার সাথে এটি দেখুন। যদি তুমি চাও, তুমি তার সাথে নরমভাবে কথাও বলতে পারো, কারণ প্রতিটি জীব ভালোবাসার ভাষা বোঝে। দ্বিতীয় ধাপ হলো তোমার ঘর এবং মনের শক্তিকে শুদ্ধ করা। ধ্যান, মন্ত্র, ইতিবাচক আবেগ এইসব একসাথে এমন একটি পরিবেশ তৈরি করে যা মহাজাগতিক শক্তিকে আকর্ষণ করে। এবং তৃতীয় ধাপ হলো প্রতিবার তোমার ভেতরে এই অভিজ্ঞতা গভীরভাবে অনুভব করা। এটিকে কেবল একটি ঘটনা মনে করো না, এটাকে মহাবিশ্বের বার্তা হিসাবে বিবেচনা করুন। এই অভিজ্ঞতা ধীরে ধীরে আপনার চেতনাকে বদলে দেবে। আপনি দেখতে পাবেন যে আগে যে জিনিসগুলি আপনাকে বিরক্ত করত, এখন তার প্রভাব কমছে। আগে যে মন অস্থির ছিল তা এখন শান্ত হয়ে উঠেছে। এটি বিড়ালের সবচেয়ে বড় উপহার। সে কেবল আপনার বাড়িতেই নয়, আপনার ভেতরেও শান্তি বয়ে আনছে। কিন্তু এই রহস্যের গভীরতা এখনো সম্পূর্ণ হয়নি। পরবর্তী অংশে আমরা বুঝতে পারবো যে এই চিহ্নটি কিভাবে আপনার কর্ম এবং জীবনের অদৃশ্য নিদর্শনগুলির সাথে যুক্ত। কারণ কখনো কখনো এই বিড়ালটি কেবল বর্তমানের সাক্ষী নয়, বরং আপনার অতীত এবং ভবিষ্যতেরও সাক্ষী। এবং এখন যখন আমরা এই রহস্যময় চিহ্নের শেষ এবং গভীরতম স্তরটি বোঝার দিকে এগিয়ে যাই, তখন এটি জানা গুরুত্বপূর্ণ যে আপনার বাড়িতে বিড়ালের বারবার আসা কেবল বর্তমান মুহূর্তের অভিজ্ঞতা নয়, এটি আপনার জীবনের অদৃশ্য কর্ম এবং শক্তির নিদর্শনগুলির সাথেও যুক্ত। পরমহংস যোগানন্দজি বলেছেন যে প্রতিটি ঘটনা, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি প্রাণী আমাদের জীবনে কোনো না কোনো কারণে আসে। এই কারণটি প্রায়শই আমাদের অতীত কর্ম এবং চিন্তাভাবনার সূক্ষ্ম ফলাফল। এই কারণেই যখন এই বিড়ালটি আপনাদের ঘরকে তার উপস্থিতিতে ভরে দেয়, তখন এটি কেবল কাকতালীয় ঘটনা নয়, এটি আপনার এবং এর মধ্যে একটি গভীর অদৃশ্য সংযোগ দেখায়। কখনো কখনো এই সম্পর্কটি অতীত জীবনের একটি অসমাপ্ত বন্ধনের সাথে সম্পর্কিত। আপনার আত্মা এবং এই প্রাণীর আত্মা হয়তো আগে কোথাও মিলিত হয়েছে। এটি বারবার আপনার কাছে আসে কারণ এর চেতনা আপনার বাড়ির শক্তি বা আপনার আত্মার প্রতি কিছু আকর্ষণ অনুভব করে। এই আকর্ষণ কেবল প্রেম বা ভয়ের লক্ষণ নয়, বরং একটি আধ্যাত্মিক সংযোগ। যখনই সেই বিড়ালটি আপনার পায়ের কাছে বসে বা আপনার বাড়ির চারপাশে হেঁটে বেড়ায়, তখন আপনি অনুভব করতে পারেন যে পরিবেশ হঠাৎ হালকা হয়ে গেছে। এটি কোনো সাধারণ অভিজ্ঞতা নয়, বরং একটি প্রকৃত শক্তি বিনিময়। আপনি যদি এই অভিজ্ঞতা আরো গভীরভাবে অনুভব করতে চান, তাহলে প্রতিবার যখনই বিড়ালটি আপনার বাড়িতে আসে, কিছুক্ষণ ধ্যানের ভঙ্গিতে বসুন। চোখ বন্ধ করে সেই মুহূর্তটি অনুভব করুন। সেই প্রাণীর আগমনের শব্দ, তার নড়াচড়া, তার নিঃশ্বাস, এই সব কিছুই আপনাকে প্রকৃতি এবং মহাবিশ্বের খুব কাছে নিয়ে যাবে। এটি কোনো সাধারণ ধ্যান নয়, এই ধ্যান হলো প্রকৃতির সাথে আত্মার সংযোগ। যোগানন্দজি তার অটোবায়োগ্রাফি অফ এ যোগী বইয়ে বারবার বলেছেন যে প্রতিটি প্রাণীর মধ্যেই
একটি স্ফুলিঙ্গ থাকে, এবং যখন আমরা সেই স্ফুলিঙ্গ অনুভব করি তখন আমরা আমাদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করি। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার বাড়িতে একটি বিড়ালের বারবার আসাও আপনার শক্তির একটি আয়না। আপনি যদি অস্থির বা জীবনে ভারসাম্যহীনতা বোধ করেন, তাহলে এই প্রাণীটি আপনার জীবনে শান্তির বার্তা নিয়ে আসে। এবং আপনি যদি ইতিমধ্যেই শান্ত এবং ইতিবাচক হন, তাহলে এই প্রাণীটি সেই শক্তিকে আরও বাড়িয়ে তোলে। তাই এই অভিজ্ঞতাকে হালকাভাবে নেবেন না, এটিকে আপনার জীবনের একটি পবিত্র মুহূর্ত হিসেবে বিবেচনা করুন। এখন যেহেতু আপনি এই রহস্যময় চিহ্নের সমস্ত স্তর, শক্তি, মানসিক এবং আধ্যাত্মিক স্তর এবং কর্ম এবং সংযোগের স্তর বুঝতে পেরেছেন, তাহলে আপনি অবশ্যই এর আসল বার্তাটিও বুঝতে পেরেছেন। মহাবিশ্ব আমাদের সর্বদা বার্তা পাঠায়, কিন্তু আমরা প্রায়শই এগুলি উপেক্ষা করি। এই বিড়ালের মাধ্যমে বার্তাটি খুব স্পষ্ট। তোমার জীবনে সচেতনতা, ভালোবাসা এবং শান্তি আসুক। তোমার ঘর এবং মনের শক্তিকে পবিত্র রাখো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনের প্রতিটি ছোট ছোট অভিজ্ঞতাকে মনোযোগ এবং কৃতজ্ঞতার সাথে গ্রহণ করো। মনে রেখো, যখনই এই বিড়ালটি তোমার ঘরে আসে, তখন এটি কেবল তার আগমনের মুহূর্ত নয়, বরং মহাবিশ্বের সেই মুহূর্ত যা তোমার দরজায় কড়া নাড়ছে। এটা বলছে, দেখো, জীবন কেবল শুধু যা তাড়াহুড়া করে বেঁচে থাকা তা নয়, তোমার প্রতিটি ছোট ছোট লক্ষণের মধ্যেই জীবন লুকিয়ে আছে। প্রিয় দর্শক, যদি এই জ্ঞান তোমার হৃদয় স্পর্শ করে থাকে এবং তুমি অনুভব করে থাকো যে জয়নাগর বয়েস ইউটিউব চ্যানেল সত্যিই তোমার জীবনকে আলোকিত করতে এসেছে, তাহলে তোমার এই নতুন অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করো। আমাদের এই যাত্রায় সংযুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাদের প্রয়োজন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। প্রতিটি সাবস্ক্রিপশন এবং প্রতিটি শেয়ার আমাদের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায়, যাতে সত্যিকারের আবেগগত এবং আধ্যাত্মিক জ্ঞান প্রতিটি ঘরে পৌঁছে যায়। কারণ মনে রেখো, যখন আমরা এই লক্ষণগুলি বোঝার চেষ্টা করি, তখন আমরা কেবল একটি ভিডিও শুনি না, আমরা আমাদের আত্মাকে জাগিয়ে তুলি। এবং এই পাঠের উদ্দেশ্য হলো তোমার আত্মায় এমন একটি বার্তা পৌঁছে দেয়া যা তুমি হয়তো অনেক দিন ধরে শুনতে চেয়েছিলে।